This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলিতে নকল সোনা কারবারির খোঁজ করতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, একটার পর একটা বিষয় সামনে চলে আসছে। সুড়ঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে অভিযুক্তের ঘরে। খাট সরাতেই গোপন সুড়ঙ্গের হদিশ। কংক্রিটের সেই সুড়ঙ্গ দিয়ে মিশেছে মাতলা নদীর খালে, আর সেই সুড়ঙ্গেই পৌঁছে গিয়েছে TV9 বাংলা। তদন্তকারীদের অনুমান এই সুড়ঙ্গ দিয়েই পগার পার হয়েছে কুখ্যাত দুষ্কৃতী যার নাম সাদ্দাম। এত বড় কংক্রিটের সুড়ঙ্গ তৈরি হয়ে গেল, অথচ পুলিশ কিছুই জানতে পারলো না। এ প্রশ্ন উঠছে এই সুড়ঙ্গ পথ দিয়েই কি লুটের জিনিস পাচার হয়ে যেত? এর সঙ্গে কি আন্তর্জাতিক কোনো চক্রের যোগাযোগ রয়েছে? এই সেই রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে, এই গ্রিলের দরজার ওপারে সাদ্দাম সর্দারের শোবার ঘর, এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুড়ঙ্গ, ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুড়ঙ্গ নেমে গেছে পাশের যে খাল, সেই খালে। আর এই খাল যুক্ত মাতলা নদীর সঙ্গে। আর এই সুড়ঙ্গ ঘিরেই দক্ষিণ 24 পরগনার একটি নকল সোনার মূর্তি বিক্রি করার চক্র তদন্ত করতে গিয়ে কার্যত তাজ্জব বনে গিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলার পুলিশ। কারণ সাদ্দাম সর্দার এবং তার ভাই, এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদিয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই দুই ভাই। এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদ্দামের খোঁজে, তখন তারা গুলি চালিয়ে, পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এখনও তারা ফেরার, এবং তার তাদের দুই স্ত্রীকে অর্থাৎ দুই ভাইয়ের দুই স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেই নেটওয়ার্ক এই এলাকায় গত 15 থেকে 20 বছর ধরে সক্রিয়। একদিকে রাইস পুলার চক্র, অন্যদিকে নকল সোনা, জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত এরা। এবং এই কাজকে, এই অবৈধ বা এই দুষ্কৃতি যে কাজ, সেই কাজকে, জাল কাজকর্মকে সুবিধা করার জন্য এই বাড়ির সঙ্গে লাগোয়া এইরকম একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এবং পুলিশের সন্দেহ, সাদ্দাম যখন পালিয়ে যায়, গতকাল পুলিশ যখন তল্লাশি করতে আসে, পুলিশ যখন সাদ্দামকে ধরতে আসে, তখন সাদ্দামরা দুই ভাই পালিয়ে যায় এই সুড়ঙ্গ পথেই। অনেকটাই মনে করিয়ে দেয় পুরনো রাজরাজরাদের বাড়ির যে গোপন সুড়ঙ্গ, যেটা পাশের নদী বা পাশের খালের সঙ্গে মিশে যেত, ঠিক সেরকমভাবে এই সুড়ঙ্গ চলে গেছে। এবং এই যে খালপথ, যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে। অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট। এবং এখান থেকেই গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে চলা, বিশেষ করে গোচরণ, কুলতলি, এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে, যারা বছরের পর বছর ধরে এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। এবং কোথাও পুলিশ মনে করছে এই প্রতারণা চক্র আন্তঃরাজ্য খালি নয়, আন্তর্জাতিক। কারণ এর সঙ্গে প্রতিবেশী যে বাংলাদেশ, তারও কিন্তু যোগাযোগ থাকা রুল আউট করতে পারছেন না পুলিশের আধিকারিকরা। তার কারণ এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে। এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে। এবং এই সুড়ঙ্গ যদি একটা সুড়ঙ্গ হয়, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা মনে করছেন সেটা একটা হতে পারে না। অর্থাৎ এই চক্রের সঙ্গে যারা আরও যুক্ত রয়েছে, সাদ্দাম যে লেভেলে রয়েছে, তার ওপরেও অনেকে চক্রে সক্রিয় রয়েছে। তাদের বাড়ি বা তাদের ডেরাতে খোঁজ করলেও এই ধরনের পালানোর রাস্তা বা মালপত্র, অর্থাৎ এই চোরাই জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় পাচারের জন্য এই ধরনের গোপন পথ থাকতে পারে। এবং সেটাই এই মুহূর্তে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার, TV9 বাংলা, দক্ষিণ 24 পরগনা। দেখলেন কিভাবে নেটওয়ার্ক তারা চালাতেন, সুড়ঙ্গ কোথায় গিয়ে মিশছে। এই সাদ্দামের বাড়ি লাগোয়া খালে ডিঙি ভাসছে দেখতে পাওয়া যাচ্ছে। খাল পারাপারে শুধু সুড়ঙ্গ নয়, বর্ষা ছিল, ছোট একটা ডিঙিও। এই ডিঙি বেয়ে চোখের নিমেষে খাল পারাপারের ব্যবস্থা রয়েছে। আর তারপরেই জঙ্গলের মধ্যে দিয়ে সোজা পালানোর পথ। কোথায় পালানোর পথ? হ্যাঁ, তদন্ত নেমে উদ্ধার হওয়া ডিঙি ঘিরে রহস্য বাড়ছে। কিভাবে এই ডিঙিকে ব্যবহার করা হতো, সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। আমার একেবারে ঠিক পিছন নেই, এটাই কিন্তু সাদ্দাম সর্দারের বসত বাড়ি, আর তার সঙ্গে সঙ্গে গোয়ালঘর, রান্নাঘর রয়েছে। আর এই বাড়ির সঙ্গেই লাগোয়া এখান থেকে এই খালটি বয়ে গিয়েছে। আর বাড়ির সঙ্গেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে
গোপন সুড়ঙ্গের। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু সুড়ঙ্গ নয়, একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু রয়েছে, যেটা দিয়ে সহজেই প্রয়োজনে খালের এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যাবে। এবং এটা কিন্তু খালের জলেই ভাসছে এবং দুদিকে কিন্তু রয়েছে দড়ি দিয়ে বাঁধা। আমরা দেখব যে এই দড়ি ধরে এইভাবে যদি টানা যায় তাহলে কিন্তু সহজে সেটাকে যেমন এপারে নিয়ে আসা যাবে, আবার ওই দিক থেকেও টেনে নিলে একইভাবে চলে যাওয়া যাবে। ফলে সাদ্দাম শুধু যে গোপন সুড়ঙ্গের ওপরই ভরসা ছিল না, এই যে খাল টপকানোর জন্য এই জলেতে ভাসমান একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু এখানে রেখেছিল, এটা কিন্তু তারই প্রমাণ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। সাদ্দামের বাড়ির এই যে গোপন সুড়ঙ্গ, এই গোপন সুড়ঙ্গে কি রয়েছে রহস্য বাড়ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সুড়ঙ্গে ভারী কোনো বস্তু রয়েছে। বাড়ি সিল করে রেখেছে পুলিশ, আর সাদ্দামের আগেও এই সাদ্দাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তাই বিরোধীরা অভিযোগ করছেন এলাকায় নকল সোনা এবং মূর্তির নাম করে খুন পর্যন্ত করেছে এই সাদ্দাম। 2 নম্বরই যে সোনা পাচার, সোনার মূর্তি, এ ঘটনা কিন্তু আজকেকার ঘটনা নয়, এটা বহুত দিন থেকে এটা চলে। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষজনকে ওখানে মারা হয়েছে এবং মারার পরে এবং ওই যে সুড়ঙ্গটা রাখা হয়েছে, ওই সুড়ঙ্গ দিয়ে অনেকে লাশ বা মৃত শরীর অনেকে গায়েব হয়ে গেছে। এই সোনার মূর্তির লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে এখানে ডাকা হয়, তারা টাকা নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে, এবং যেগুলো বেশি বাড়াবাড়ি হয় তাদেরকে মানে ওই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হয়। সোনা পাচার হচ্ছে, সেই মানুষ আসে, পরে তার লাশ বডি পাওয়া যায় না। তবে এখনও আমাদের ধারণা হতে পারে, এটা বাস্তব জিনিস, যে ওই সুড়ঙ্গ করা আছে, ওই দিয়ে সেই লাশ বা বডিগুলো গায়েব করা হতো। এবং ইতিপূর্বে এই সোনার এই বিষয়টা নিয়ে, 2 নম্বরই সোনা মূর্তি নিয়ে অনেককে মার্ডার করা হয়েছে, অনেক খুন মার্ডার হয়েছে জালাবেড়ে 2 অঞ্চলের এই 45 এবং 36-এ। এখানে একটা এই চক্র আছে, বড় চক্র আছে। এরকম বাইরে থেকে মানুষকে নিয়ে এসে তাদেরকে ঠকানো হয়েছে নকল সোনা দেখিয়ে, এ তো সবাই জানে, নতুন বিষয় না। তবে এইসব সাদ্দাম শাহজাহান থেকে শুরু করে হাজার হাজার সাদ্দাম শাহজাহান এখানে আছে, শুধু কুলতলি না, সারা পশ্চিমবাংলায়। এরা পঞ্চায়েতে যেমন লুট করে, পঞ্চায়েতের টাকা নিয়ে যেমন মাথা ফাটাফাটি করে, নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে খুন হয়, সেরকমই এই ঘটনা, এই দুষ্কৃতীরা বারে বারে এইসব ঘটনা ঘটাচ্ছে। এর মাথায় তৃণমূলের হাত,